দেখুন, বাড়ির সকলেই ভীষণ মজা করে খাবে। অসাধারণ স্বাদের এই রেসিপিটি বানানোও খুব সহজ। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক মোচার বড়া দিয়ে কিভাবে এই তরকারিটি বানাতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটি তৈরি করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি মোচাকে ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার সাথে এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারই সাথে এখানে 4-5 চামচ পরিমাণ পোস্ত নিয়ে মিহি করে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর আমি এখানে 50 গ্রাম পরিমাণ মসুর ডাল ও 2 চামচ চালকে ভালোভাবে ধুয়ে 2-3 ঘন্টা ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজিয়ে রাখা চাল ও মসুর ডালকে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে মসৃণ করে বেটে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে সব চাল ও মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলোর একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা মোচার মধ্যে বেটে রাখা চাল ও ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা ডালগুলো যোগ করে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। তারই সাথে দিয়ে দেব 4-5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি কুচিয়ে রাখা মোচার সাথে সব উপকরণগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। যত সুন্দরভাবে সব উপকরণগুলো কুচিয়ে রাখা মোচার সাথে মেশানো হবে, মোচার বড়াটা খেতেও কিন্তু ততই সুস্বাদু হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এবার গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা খানিকটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে সব বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন তৈরি করে রাখা মোচার মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে বড়ার আকার দিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলোকে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে বড়া ভাজলে বড়াগুলো বাইরে থেকে লালচে রং ধরে যাবে ঠিকই, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে। তাহলেই বড়ার বাইরের দিকটা যেমন মুচমুচে হবে, তেমনি ভিতরের দিকটাও আর কাঁচা থাকবে না। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বড়ার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি খুন্তির সাহায্যে এভাবে সব বড়াগুলোকে উল্টে দেব। এভাবে বড়ার দু পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলি খুবই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একে একে বড়াগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বেঁচে থাকা মোচার মিশ্রণটা দিয়ে একই পদ্ধতিতে সব বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যেই শুকনো লঙ্কার সুন্দর গন্ধটা বের হতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এবার আমি 2টো তেজপাতাকে মাঝে চিড়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো আর তারই সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার আমি সব মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আলুগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। আলুগুলোকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
তারই সাথে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে জিরে গুঁড়োটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে আরও একটু সময় আলুটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আলুগুলো খুবই সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পোস্ত বাটাটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়িয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। যে কোনো তরকারিতে গরম জল দিয়ে একবার খেয়ে দেখবেন, ঝোলের স্বাদটা অনেক গুণ পরিমাণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা সব বড়াগুলো অ্যাড করে দেব। এখন সামান্য নাড়িয়ে সব বড়াগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। খুবই হালকা হাতে এই মেশানোর কাজটা করতে হবে, তা না হলে বড়াগুলো ঘেটে যাবে। এখন হাই ফ্লেমে আর একটু সময় হতে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব। তৈরি করে ফেললাম মোচার বড়া দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারাও বাড়িতে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো।